হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এসেছি মাঘ উৎসবে, তো চলো তোমাদের দেখাচ্ছি মাঘ উৎসবটা। বন্ধুরা, আমি বাবাই তোমাদের নিয়ে এসেছি মাঘ উৎসবে, যেটা তোমাদের আগেই বলেছি। তো এই রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে তোমরা মাঘ উৎসবে আসতে পারবে। তো রাস্তাটা অনেকে চেনা লাগবে, কারণ এই মাঘ উৎসব যে মাঠে হচ্ছে সেই মাঠে অনেক ধরনের মেলা হয়। তো একই জায়গায় হচ্ছে উৎসব ময়দান, যে মাঠটার নাম। তো এই উৎসব ময়দানই হচ্ছে। তো তাও তোমাদের একবার দেখাচ্ছি, তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয়। তো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো যাই হোক, তো মাঘ উৎসব, মাঘ মানে হচ্ছে যে মাসটা, মাঘ মাসটা আমাদের কাছে বাঙালিদের কাছে একটু বিখ্যাত হয়। কারণ হচ্ছে মাঘ মাসে প্রায় বেশিরভাগই সবাই পিঠে খেতে ইচ্ছে করে। পিঠে তো বাঙালিরা খায়। তো বাঙালি যেহেতু বলে দিয়েছি, তো বাঙালিতে একটু গান বাজনা না হলে হয় না, গান তো দরকারি। তো এই মেলাতে সেলিব্রিটি বলতে গায়করাই আসবেন। তো কোন দিন কে আসবেন সেটা তোমাদের দেখাবো। তো চলো আগে তোমাদের মাঘ উৎসবের যে বাইরেটা, মাঘ উৎসবের গেটের ভিতরে কি কি বসেছে এগুলো তোমাদের কাছে শেয়ার করছি। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাহির পথ। এই পথে তোমরা ঢুকতে পারো, কিন্তু এটা বাহির পথের জন্য এই গেটটা তৈরি করা হয়েছে। তো যাই হোক, তো চলো দেখা যায়। দেখো, দেখতে পাচ্ছ ছবিতে কে কে আসবে। তো তোমাদের আমি সবার নাম বলবো, কারণ ছবিতে বোঝাটা পুরোপুরিভাবে সম্ভব হয়ে উঠছে না। তো তোমাদের আমি নাম বলবো, অসুবিধা নেই, কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, বাইরে গেটের পাশেই বসেছে একজন। তো এখানে বসেছে পাঁশকুড়ার চপ নিয়ে বসেছে। তো ভিতরে চলো, ভিতরেও আছে পাঁশকুড়ার চপ, বাইরেও বসেছে। যেহেতু মেলাটা বড় মেলা, আর সচরাচর এইখানে যে মেলাগুলো হয় সেগুলো সাধারণত দুখানা করে গেট থাকে, তোমরা সবাই জানো। তো এই মেলা তো সেম, দুখানা করে গেট আছে। দুখানা করে গেট বলতে মেলার মাঠের যে গেটটা সেটা তো আছেই, আবার মেলার গেটও থাকে। তো এই মেলায় তোমাদের কোনো রকম এন্ট্রি ফি লাগছে না। হ্যাঁ বন্ধুরা, ভালো করে শুনবে, তোমাদের এই মেলায় কোনো রকম এন্ট্রি ফি তোমাদের দিতে হবে না। তোমরা ফ্রি এন্ট্রি ফিতে তোমরা মেলার মধ্যে প্রবেশ করতে পারো। তো মেলার পাশেই বসেছে গোপাল ঠাকুরের জামা নিয়ে। তো তোমরা যদি কেউ কিনতে চাও অবশ্যই কিনতে পারো। আর এই যে এগুলো যে দেখতে পাচ্ছ, এই প্লাস্টিকে এগুলো মগ আছে, টুল আছে, এইসব জিনিসগুলো 20 টাকা করে দাম। তো এই দাদাই চেঁচাচ্ছিল, জানি না কোনটা 20 টাকা। তো তোমাদেরকে বললাম তোমরা কিনলে কিনে নিতে পারো। তো যাই হোক, এখানে দেখো বাচ্চাদের খেলা বাটি আছে, অনেক কিছু আছে। এটা কিন্তু মেলার বাইরে। আর এই ভাই দেখো এ নিয়ে বসেছে, চা নিয়ে বসেছে। অবশ্যই আসলে 1 কাপ করে চা খেয়ে যাও, তো ভাইটারও ভালো লাগবে। তো দেখো আরেকটা মেলা আসছে, সেটা তোমাদের আমি পরে দেখাবো। তো দেখতে পেয়েছো, যারা দেখে নিয়েছো তারা দেখে নাও, আর যারা দেখোনি তারা অবশ্যই ওয়েট করো, তোমাদেরকে অবশ্যই জানাবো পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে। এই যে বন্ধুরা, বাইরে যে গেটটা দেখতে পাচ্ছ, এই যে বেরোচ্ছেন এনারা, অ্যাকচুয়ালি এইখান দিয়ে তোমরা প্রবেশ করতে পারো। এটা হচ্ছে মেন গেট। তো মেলার বাইরেই এই দোলনাগুলো বসেছে। ভীম দেখো দাঁড়িয়ে আছে, তো ঘুরছে হাসি মুখে। তো যাই হোক, এটা বাচ্চারা যদি কেউ থাকে অবশ্যই তোমরা এসে এই জায়গাগুলোতে এসে দেখতে পাবে, এই দোলনাগুলোকে তোমরা দেখতে পাবে। তো এই দেখো, এখানেও দেখো বসে আছে। অবশ্যই বলবে কেমন লাগলো মেলাটা। এবার মেলার ভিতরে প্রবেশ করব। তো চলো মেলার ভিতরে প্রবেশ করা যাক। তো আস্তে আস্তে মেলার গেটের দিকে যাচ্ছি। তো দেখো বর্ধমান মাঘ উৎসব লেখাই আছে। তো মেলাটা আমরা যে আজকে এসেছি, আজকের হচ্ছে মেলার সেকেন্ড দিন। হ্যাঁ বন্ধুরা, 21 তারিখ অর্থাৎ সেকেন্ড দিন। মেলাটা শুরু হয়েছে 20 তারিখ থেকে, আর মেলাটা চলবে 26 তারিখ পর্যন্ত। মেলাটা চলবে 26 তারিখের মধ্যে তোমরা আসবে। বিভিন্ন রকম সেলিব্রিটি আসবে, তোমাদের সব বলবো কোন কোন দিনে কে কে আসবেন আর কি, সবই বলবো, পুরোটাই বলবো। তোমরা শুধু পাশে থাকবে এবং পুরো ভিডিওটা একটু ওয়াচ করে আমাকে একটু সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। কারণ এত কষ্ট করছি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য, সেটাই যদি না পাই। তো যাই হোক, তোমাদের মেলাটা পুরোটা ঘুরিয়ে দেখালাম এক চক্কর। তো দেখো, এখান থেকে তোমাদের দেখাবো কি কি এসেছে, কোথা থেকে এসেছে, সেগুলো যতটা পারবো তোমাদের কাছে শেয়ার করব। তোমরা জাস্ট পাশে থাকবে। আগেও বলেছি, প্রতিটা ভিডিওতে বলি, তোমাদের সাপোর্ট ছাড়া হয়তো কিছুই করতে পারবো না। তো তোমাদের সাপোর্টটা একান্ত জরুরি দরকার। তো এইখানে দেখো বিভিন্ন রকমের শাড়ি এসেছে, এবং তোমাদের মানে মেয়েদেরই এসেছে, জামা প্যান্ট, অনেক কিছু এসেছে। মেয়েদেরই বেশি এসেছে, খাবারের দোকান এসেছে, সবই তোমাদের দেখাচ্ছি। তো দেখো, এই যে 300 টাকা করে এই সোয়েটারগুলো তোমরা পেয়ে যাবে। এইখানে শাড়ি আছে, দেখো মা মনসা টেক্সটাইলস থেকে।
তো যাই হোক, দেখো এখানে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে কেউ যদি ফোন করতে পারো, আশা করি বেশি করে যদি নাও কিছুটা হয়তো কম দামের মধ্যে তোমরা পেয়ে যেতে পারো। তো খাবার বসেছে, অবশ্যই বলবো, কিন্তু তোমাদের আরেকবার বলছি, বলবো কে কে আসবে অবশ্যই বলবো। তো আজ থেকে অর্থাৎ 21 তারিখ থেকে আসা শুরু হয়েছে, 26 তারিখ পর্যন্ত আসবে, প্রতিদিন আসবে, ডেলি আসবে, ডেলি কিছু না কিছু তোমাদের জন্য সারপ্রাইজ আছে এই মাঘ উৎসবে। তো ওনারা আসবেন 7টা থেকে, ওনারা আসবেন, ওনারা টাইম টেবিল লিখে দিয়েছে, তাই তোমাদের আমি শেয়ার করেছি। তো লেখা আছে 7টা থেকে, তো একটু দেরিও হয়তো হতে পারে, কিন্তু লেখা আছে 7টা থেকে আসবে। তো চেষ্টা করবে তোমরা ওনাদের যদি দেখতে চাও তো একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে, কারণ ভিড় অনেক হবে এবং প্যান্ডেলটা যে এরিয়াটা অনেকটা বড়, সেটা তোমাদের আমি দেখাবো। তো দেখো খাবারগুলো দেখো, দেখতে পাচ্ছ। তো কার কার এইসব খেতে ভালো লাগে অবশ্যই বলো, আমার তো ভালোই লাগে। তো যাই হোক, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। তো দেখো দামগুলো লেখা আছে, দামগুলো দেখতে পাচ্ছ তোমরা। যদি আসো আশা করি তোমাদের অসুবিধা হবে না, যতটা পাচ্ছি তোমাদের কাছে শেয়ার করছি। তো এইখানে দেখো চায়ের দোকান আছে, নলেন গুঁড়ো পাওয়া যায় এই দোকানে। এই যে চায়ের দোকানটা, এই দাদাটাকে তোমাদের দেখাবো। তো দাদাটাকে আশা করি তোমরা অনেকেই চেনো, বর্ধমানে যারা থাকো অনেকেই চেনো, কারণ দাদাটা কিছুটা ফেমাস হয়ে গেছে। তো যাই হোক, এই দাদাটা আমাকে চেনে তাই আমাকে ডাকছিল। তো এই দামটা দেখো, মটকা চা, তন্দুরি চা, বাটার তন্দুর চা, মালাই তন্দুর চা, অনেক কিছু রকমের চা আছে, সবই কিন্তু চা, এইখানে চা ছাড়া কিছু না। ঠিক আছে, তোমরা এই দোকানে আসলে শুধু চা কফি এইসবই পাবে এই দোকানে আসলে। দোকানটার নাম হচ্ছে আধুনিকতায় ঐতিহ্যের ছোঁয়া, দোকানটার নাম। তো দেখো কি কি দোকান এসেছে সেগুলি তোমাদের কাছে শেয়ার করছি, সব হয়তো শেয়ার করতে পারবো না, যতটা পারছি তোমাদের শেয়ার করছি। তো দামগুলো আছে এখানেই, দামগুলো আছে দেখো। স্টিম চিকেন মোমো 5 পিস, স্টিম ভেজ মোমো 5 পিস, এসব অনেক ধরনের আছে। ঠিক আছে, তো সবই তো বলা সম্ভব নয়, তোমরা দেখবে মেলাটা কত বড়। স্টেজটা দেখতে পাচ্ছ, সামনে নিয়ে যাবো, স্টেজের সামনেও নিয়ে যাবো, তোমাদেরকে শেয়ার করবো, স্টেজটাও শেয়ার করবো, দেখাবো। তো মাঘ মেলা তোমাদের বলেছি, মাঘ মানে হচ্ছে বাঙালির একটা পিঠে খাওয়ার পার্বণ, পিঠে খাবে। তো পিঠে তো বসতেই হবে এই মেলার মধ্যে। তো দেখো পিঠে বসেছে, দেখো বন্ধুরা এই মেলার মধ্যে এই পিঠেগুলো তোমরা পাবে, যে পিঠেগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো এই মেলার মধ্যে এই পিঠেগুলো বসেছে। তো অবশ্যই বলো পিঠেগুলো তোমরা খেয়েছো নাকি, আর মেলায় আসলে অবশ্যই একবার টেস্ট করে তোমরা দেখতে পারো এই পিঠেগুলো। তো পিঠে যেহেতু নাম জানি না, যেন বলতে পারছি না। তো যাই হোক, তো এইগুলো দেখো বসেছে, তোমরা বলবে কিন্তু এসে যদি আসো অবশ্যই বলবে। তো টাইমটা তোমাদের আমি বলে দেবো, টাইমটা হচ্ছে তোমাদের সন্ধেবেলায় 5টা থেকে আসলে হয়তো তোমরা সব দোকান খোলা পেয়ে যাবে, 5টা থেকে আসলে খোলা পেয়ে যাবে। আর মেলাটা শুরু হচ্ছে 3টে থেকে, কিন্তু তোমরা যদি 5টার সময় আসো তাহলে সব দোকান তোমরা খোলা পেয়ে যাবে, লাইট জ্বলে যাবে, তোমরা ভালোভাবে দেখতে পাবে, মেলার আনন্দটা তোমরা নিতে পারবে। তো যাই হোক, আর কিন্তু স্টেজে যারা আসবেন তারা কিন্তু আসবেন 7টা থেকে, ভালো করে শুনবে, তারা আসবেন কিন্তু 7টা থেকে। এখানে দেখো বড় দোকান আছে, কুপন কেটে এনাদের খাবার নিতে হয়। তো কত কি দাম আছে দেখো লেখা আছে, তোমাদের দেখাচ্ছি। তো এই যে দোকানটার নাম হচ্ছে হালাল চিকেন। তো দোকানটা হচ্ছে মেমারি থেকে এসেছে দোকানটা। তো বন্ধুরা কি কি মেলাতে বসেছে সেইগুলো তো তোমরা দেখছো। তো সেই সাথে সাথে আমি তোমাদের বলে দিই যে কোন দিন কে আসবেন সেটা তোমাদের বলে দিই, তোমাদেরও জানা হয়ে যাবে। তো যাই হোক, তো দেখো তোমরা কি কি বসেছে, তার সাথে সাথে একটু শোনো, এটাই রিকোয়েস্ট। তো ভিডিওটা বেশি বাড়াবো না, ওর জন্যই তোমাদেরকে বলে দিচ্ছি। তো জানুয়ারি মাসে 20 তারিখে এই মেলাটা শুরু হয়েছে, আমরা সবাই জানি, তোমাদের আগে বলেছি, আর শেষ হবে 26 তারিখ পর্যন্ত। কিন্তু যারা সেলিব্রিটি আছেন ওনারা আসবেন 21 তারিখ থেকে, অর্থাৎ আজকের দিনে, যে দিনে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। তো জানুয়ারি 21 তারিখে আজকের দিনে আসবেন সোমলতা আচার্য, আসবেন 22 তারিখ অর্থাৎ কালকের আসবেন অনুপম রায়, 23 তারিখ অর্থাৎ পরশুদিন আসবেন দ্য ফোক ডায়েরিজ, পরশুদিন আসবেন। আর 24 তারিখ আসবেন ইমন চক্রবর্তী,
25 তারিখ আসবেন ফসিলস, 26 তারিখ আসবেন গুরুজিৎ সিং, এনারা আসবেন। আরেকবার বলছি তোমাদের, আরেকবার শুনে রাখো, 21 তারিখ আসবেন সোমলতা আচার্য, 22 তারিখ আসবেন অনুপম রায়, 23 তারিখ আসবেন দ্য ফোক ডায়েরিজ, 24 তারিখ আসবেন ইমন চক্রবর্তী, 25 তারিখ আসবেন ফসিলস, 26 তারিখ আসবেন গুরুজিৎ সিং, এনারা আসবেন। তো ভিডিওটা একটু দেরি করে ছাড়ছি, যেহেতু সেকেন্ড দিন ছাড়ছি, ওর জন্য দুঃখিত। তো 21 তারিখে যিনি আসবেন তারা, যারা জানে না মেলাটা, তারা হয়তো দেখতে পাবেন না। তো আমি আশা রাখবো যে এর পরের দিন থেকে যবে আর যারা আসবেন অবশ্যই তাদেরকে তোমরা দেখতে আসবে। তো যাই হোক, তো চলো আর কি আসছে এগুলো তোমাদের একটু বলে দিই। দেখো এখানে এই মেলাতে জামা কাপড়ও এসেছে। জামা কাপড় বলতে বেশিরভাগ শীতকালেরই পোশাক এসেছে, কারণ শীতকাল মাঘ মাসে ঠান্ডা, তো বুঝতেই পারছো। তো এইখানে এই সোয়েটারগুলো তোমরা 100 টাকা করে পেয়ে যাবে, এবং প্যান্টও আছে, প্যান্টও পেয়ে যাবে। তো দেখো, আর এখানে যেটা দেখাচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, মেলায় আসলে অবশ্যই এইখানটায় এই চেম্বারটা একবার আসবে তোমরা, এই কারণ এইখানে যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট জিনিস আছে, এইখানে বর্ধমানেই আছে। তো ইয়েতে তোমাদের হচ্ছে বিভিন্ন রকম ডাক্তারের পরামর্শ নিতে পারবে, তোমরা ঘরে বসে নিতে পারবে। স্পেশাল অফার চলছে, দেখো লেখাই আছে। তো হেল্পলাইন নাম্বার আছে, সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে কলও করতে পারো। তো তার জন্য একটা মিনিমাম একটা ডিপোজিট নেয়, একটা টাকা নেয়, সেটা কত কি টাকা আছে সেটা তোমাদের দেখো লিখে দেওয়া আছে, যে ডিসকাউন্ট দিয়ে কত নেবে আর অ্যাকচুয়াল প্রাইস কত আছে সেটা, এবং টেস্ট নেম কী টেস্টের কত টাকা সেটাও আছে। সেই প্রাইস লিস্টটাও তোমাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই তোমরা পাশে থাকবে, এবং তোমরা যদি আসো অবশ্যই এই জায়গাটা একবার ভিজিট করে যেও। তো দেখো, দেখতেই পাচ্ছ, অবশ্যই বলবে। আর এর পাশে যে কাউন্টারটা আছে, সেই কাউন্টারটা হচ্ছে দেখো লেখা আছে কোথা থেকে আছে এবং কি কি পাওয়া যায়, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই কাউন্টারের মধ্যে তোমরা কি কি পেতে পারো। তো ওই কাউন্টারের মধ্যে তোমরা ঘি, জল, এসব অনেক কিছু পেতে পারো, এখানে লেখা আছে। দেখো হরিণঘাটার মিট ও পেয়ে যাবে এই কাউন্টারের মধ্যেই, তোমরা পেয়ে যাবে। বিভিন্ন রকমের আছে, তেল আছে, হরিণঘাটার তেল আছে, সেটাও তোমরা পেয়ে যাবে, এই কাউন্টারের মধ্যেই পাবে। দেখো লেখা আছে। বন্ধুরা, যেটা দেখার জন্য তোমরা ওয়েট করছিলে, কারণ হচ্ছে দেখো অনেক শিল্পীরা আছে যাদেরকে আমরা এখনো দেখিনি, আমাদের এখনো দেখে ওটা সম্ভব হয়নি, কারণ যেখানে যাই সেখানেই দেখতে গেলে এনাদের তো টাকা লাগে, টাকাটা হচ্ছে মাস্ট, বাধ্যতামূলক লাগে। তো এই সব জায়গায় কিছু কিছু জায়গায় টাকা হয় না, লাগে না, তো ফ্রি এন্ট্রি হয়। তো যাই হোক, তো এখানে দেখো তোমরা দেখতে পারবে এই স্টেজটা তৈরি করেছে, যেখানে বিভিন্ন নামি দামি শিল্পীরা আসবেন এই স্টেজে। তো 21 তারিখ থেকে আসা শুরু হবে, বলেছিলাম তোমাদের 7টা থেকে আসবে। তো দেখো কত লোক বসে গেছে এবং কতটা এরিয়া জুড়ে করেছে। দেখো সময়ের অভাবে অনেক সময় দেখা হয় না, তো এই জায়গাটায় তোমরা এখনো 26 তারিখ পর্যন্ত তোমরা আসতে পারবে। বিভিন্ন রকমের সেলিব্রিটি আসবে 7টা থেকে, প্রতিদিন কিছু না কিছু তোমাদের সারপ্রাইজ থাকবে, এই স্টেজের মধ্যেই থাকবে। তো চাইবো যে তোমরা দেখো, এবং তোমাদের যদি একটু ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করো। দেখো এটা হচ্ছে স্টেজ। তো বন্ধুরা, আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করব। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের অবশ্যই বলবে কেমন লাগলো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবে। তো এখানেই রাখছি।